ঠান্ডায় আমরা এখন ঠান্ডাকে উপভোগ উপভোগ করছি। আমাদের সামনে রয়েছে বরন্তি পাহাড় এবং লেক, এবং লেক। যেটি কিনা বরন্তী ড্যাম থেকে সৃষ্ট হয়েছে। হ্যাঁ, লেক। আসলে এখান থেকেই নদীটা গেছে কি? না, কোনো নদী না, এটা একটি ড্যাম, যেখানে কিনা একটি জলাধারের, মানে ড্যাম থেকে আর কি জলাধারের আর কি সৃষ্টি হয়েছে আর কিছু সৃষ্টি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এর যে আবহাওয়া আর এই ঠান্ডার মরশুমে আমরা এখানে রীতিমতো বসে বসে কাঁপছি। শুধু ঠান্ডা নয়, এটা বর্ষাকালে এলেও দারুণ লাগবে, কারণ এখন তো ঠান্ডায় প্রকৃতি রুক্ষ, কিন্তু বর্ষায় প্রকৃতি পুরো সবুজ হয়ে থাকবে চারিদিকে। সবুজ হয়ে থাকবে। এবং বরন্তী লেক যে আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে, সেটা আরো কাছে চলে আসবে। তাহলে এই প্রকৃতির মাঝে এসে আমরা খুব হ্যাপি। আর আজকেই আহ, আমরা এই মানে রিসর্টে এসেছি। এটা পুরুলিয়ার বরন্তিতে, পুরুলিয়া বরন্তি রিসর্ট। আপনারা চাইলেই আসতে পারেন এবং প্রকৃতির সঙ্গে নিজেকে মেলে ধরতে পারেন। মেলে থেকে একাত্ম হতে পারেন। একদমই তাই। এখানে নিঃসঙ্গতা পাবেন, সামনে প্রকৃতির এত সুন্দর ভিউ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পেয়ে যাবেন। ভিউর থেকেও নিজের সাথে একাত্ম হতে পারবেন, আর কিছুই না। তো যদি আসতে ইচ্ছা হয় আসুন, সেটা আপনাদের উপর, কিন্তু না এলে কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওতে কিছু। আর এইটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং দেখতে হবে। এটা কিন্তু একটা অন্য রকমের ব্লগ আসতে চলেছে, ট্রেন্ডিং নয় কিন্তু একটু অন্য রকমের। কিন্তু সম্পূর্ণটাই আসবে ইউটিউবে। সম্পূর্ণটাই আসবে ইউটিউবে, নেচার এক্সপ্লোর জয়ন্তর চ্যানেলে। এবং নেচারকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে দেখানোর একটি প্রচেষ্টা চলছে। সেটি হচ্ছে জয়ন্তর। তো দেখা যাক কতদূর কি হয়। আসলে লাইক, সাবস্ক্রাইব এগুলো চাই না, চাই মানুষ জানুক, আরও দেখুক এবং প্রকৃতির সাথে আবার একাত্মভাবে মিশুক। কারণ আমাদের এই যন্ত্র সভ্যতা এখন আমাদেরকে গ্রাস করে চলেছে ক্রমাগত। এখন যেই মোবাইলটিতে বা যেই ক্যামেরাটিতে আমি ছবি তুলছি সেটাও যন্ত্র সভ্যতা, কিন্তু সেখানের বাইরেও হচ্ছে এই প্রকৃতি। এই প্রকৃতি আমাদেরকে আগলে রেখেছে, তাই প্রকৃতিকে নষ্ট করা আমাদের একমাত্র, প্রকৃতিকে নষ্ট না করা হচ্ছে আমাদের একমাত্র কাম্য বিষয়। প্রকৃতি নষ্ট হয়ে গেলে আমরাও শেষ, সুতরাং প্রকৃতিকে বাঁচানোটাই আমাদের কাম্য বলে মনে হয়। তো আসুন এবং আমি মানে জায়গাটিকে পরিষ্কার রাখার, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। হ্যাঁ, এবং আমাদের যাতে আগামী দিনে